স্পষ্ট দেখছি আমরা, এটা কেবলমাত্র যে কলকাতার কাছাকাছি অঞ্চল বা এখানে নয়, আমাদের যেটা বারবার যেতে হচ্ছে, যে ঘটনা আমরা দেখছি, রিপোর্টার আমাদের যেহেতু রিপাবলিকের যারা রিপাবলিকে কাজ করে, তারা সত্য ঘটনাটা সাধারণ মানুষের সামনে তুলে ধরে। আমাদের কাছে একটাই শর্ত, সত্য সবার সামনে নিয়ে আসা হবে। এবং আমরা সাহসী প্রশ্নও করি। বাংলা যেভাবে মিনমিনে শব্দবলী শুনতে অভ্যস্ত হয়ে গেছিলো, আমরা সেভাবে পাল্টে দিয়েছি। আমরা সরাসরি প্রশ্ন করি, চোখে চোখ রেখে কথা বলি। আজকেও আমরা চোখে চোখ রেখে প্রশ্ন করেছিলাম, সরাসরি প্রশ্ন করতে গিয়েছিলাম। আমরাও জানতে চেয়েছিলাম এবং মানুষকে জানাতে চেয়েছিলাম যেটা কি সত্য। তো এরা কি করছে, যারা অভিযুক্তদের আইনজীবী, এবার মনে রাখতে হবে তৃণমূল কাউন্সিল, তাদের আইনজীবী কারা বুঝতেই পারছো। এই আইনজীবীরা যেটা করছে, প্রথমে একটা ব্যারিকেড তৈরি করে দিচ্ছে, প্রথমে ব্যারিকেড করে রিপোর্টারকে আটকানোর চেষ্টা করছে। আমরা তো ব্যারিকেড মানি না, আমরা ব্যারিকেড দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। তখন তারা করছে কি, তারা কটু কথা বলছে, খারাপ মন্তব্য করছে, আটকাবার চেষ্টা করছে। আমরা কোনো কিছুকে পাত্তা না দিয়ে খবর করতে যাচ্ছি, যেটা ঐন্দিলাও করেছিল। তখন তাকে শারীরিকভাবে হেনস্থা করা হচ্ছে, হাত মুছে দেওয়া হচ্ছে, কিল মারা হচ্ছে, ঘুষি মারা হচ্ছে। কি আজকে তো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। ঐন্দিলা গেছিল, ঐন্দিলার হাত মুছে দিয়েছে। আমরা হাতের এক্সরে করে দিয়েছি, ডাক্তারের কাছে নিয়ে গেছি এবং আমরা দেখছি একটা ওখানে খবর করতে গিয়ে এইরকম দিনে দুপুরে, পশ্চিমবঙ্গে দিনে দুপুরে আদালতের কাছে এইরকমভাবে নৃশংসভাবে আক্রমণ করছে, এরকমভাবে হেনস্থা করছে। এটা এমন ঘটনা নয় গভীর রাত্রে সংবাদ করতে গিয়ে হয়েছে, এটা এমন ঘটনা নয় কোনো প্রত্যন্ত অঞ্চলে সংবাদ করতে গিয়ে হয়েছে। এটা কলকাতা থেকে কিছু কিলোমিটার দূরে ব্যারাকপুরে হয়েছে। ঘটনাটা এটাই, এই ভয়ানক পরিস্থিতির শিকার হতে হচ্ছে সংবাদ মাধ্যমকে। এবং এখানে যেন একটাই কথা, কোনো সত্য কথা বলা যাবে না, যা বলতে হবে, যা বলাতে হবে, কেউ নির্দেশ দিয়ে দেবে, তার মতো করে যদি বলো ভালো, তার মতো করে যদি না বলো, তোমাকে হেনস্থার শিকার হতে হবে, তোমাকে মার খেতে হবে, তোমাকে ব্যারিকেড করে আটকে দেওয়া হবে, তোমাকে খবর করতে দেওয়া হবে না, যা কোভাবে শক্তি হবে শক্তি প্রদর্শন করা হবে। এবং কিন্তু আমি যে কথাটা বলছি, আমাদের ঐন্দ্রিলা যেটা করেছে, ওখানে পিঙ্কি পৌঁছেছে, আমরা এইভাবেই করে যাব। এই যে খবরটা, ব্যারাকপুরের যে খবরটা আমরা কিন্তু সকাল থেকে দেখাচ্ছি, ব্যারাকপুরের খবরে গোটা রাজ্যের যারা শাসনে আছে, শাসন ক্ষমতায় আছে, তাদের ঘুম উড়ে গেছে। কি করছে তৃণমূল কাউন্সিলররা, কি করছে তৃণমূল কাউন্সিলর? আমরা একের পর এক খবর দেখাচ্ছি, সহ্য হচ্ছে না। আর সহ্য হচ্ছে না বলে এইরকম আক্রমণ।